অনেক অপেক্ষার পর আজ ৩ বছর পরে আমি ভোটার হলাম। আর ভোটার হতে কি করা লাগলো সেটা সবই তোমাদের সঙ্গে আজ শেয়ার করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। এখানে ননদ, আরেক ননদ, চাচা আর কি জায়ের ছেলে, আমি, যা সবাই চলে যাচ্ছি ভোটার হওয়ার জন্য ইউনিয়ন পরিষদে। গাড়িতে উঠে বসে পড়ছি, গাড়ি চাললেই চলে যাবে, বেশি দূরে না, কাছে। আর এই যে এদিকে চলে আসছি। আসার পরে চাচারা যেহেতু পড়াশোনা করছে, পড়াশোনা করে তাদের স্যারের সঙ্গে সাহায্য করতেছে বা নিজেদেরটা খুঁজে বের করতেছে। আমাদের যে ফর্ম আছে সে ফর্মটা খুঁজে বের করে স্বাক্ষর করতে হবে। সেই ফর্ম নিয়ে যে লাইনে দাঁড়াতে হবে। এই যে আমারটা আমি করে নিচ্ছি। সবারটা করে নিয়ে তারপরে যায় লাইনে দাঁড়াবো। ভোটার হতে নাকি মানুষের অনেক কিছু লাগে, কিন্তু আমাদের তেমন কিছু লাগেনি। আমাদের যেহেতু বাড়ির পার গেছিলো খোঁজ করতে যে কে ভোটার হবে, শুধু বাবা মার এনআইডি কার্ড, হাজব্যান্ডের এনআইডি কার্ড দিয়ে আর নিজের জন্ম নিবন্ধন কার্ড দিয়ে ভোটার হচ্ছি। এখানে আমার সাইন করা হয়ে গেছে, ননদ সবাইগুলো সাইন করে দিচ্ছে। তারিখ লেখা হয়েছিল না, সেই তারিখটাও লিখে দিচ্ছে। এতদিনে বাসায় চলে যাইতাম, আমার বাবার একটু পারিবারিক সমস্যা, আর তার উপর আম্মু বাড়িতে আসবে, শুধু এই এনআইডি কার্ডের ছবি তোলার জন্য যেতে পারিনি। এটার অপেক্ষায় করছি। অবশেষে আজকে হলো। এর আগের 3 বছর আগে করতে পারিনি, বাচ্চা পেটে ছিল, তো বাড়িতে ছিলাম, বাবার বাড়িতে ছিলাম, এর জন্য করতে পারিনি। সবাই করেছিল, তো আমার ননদের সেবার হয়েছিল না, এবার দুজনেই একসাথে করলাম আলহামদুলিল্লাহ। আর এই যে ফর্মের সব কাজ শেষ করে এসে লাইনে দাঁড়িয়েছি। অনেক লম্বা লাইন হয়ে গেছে। ছেলেদের লাইনটাই ছোট, আর মেয়েদের লাইন মনে হচ্ছে গ্রামে আর একটা মেয়েও নাই, সবাই চলে এসেছে, একদম রাস্তা পর্যন্ত লাইন হয়ে গেছে। খুব তাড়াতাড়ি আসছি, তারপরে এই অবস্থা। ঘুম থেকে উঠে চলে আসছি, 8টার সময় এসেছি, তারপরেও দেখা যাচ্ছে যে ভিড়, খুব ভিড়। আর যেহেতু ভোটারের ছবি তোলার জন্য অপেক্ষা করছি, আলহামদুলিল্লাহ আজ ভোটারের ছবি তোলা হয়ে গেছে। কালকে ইনশাল্লাহ বাড়িতে চলে যাব। আর এই যে সব প্রসেসিং কমপ্লিট করে বের হয়ে চলে এসেছি। আমার আর আমার ননদের একসঙ্গেই হয়েছে। ভেতরে গেছি, যে বসছি, ছবি নিছে, তারপরে সিগনেচার নিচে কাছের উপর, তারপরে চোখের ছবি নিছে, তারপরে ফিঙ্গার নিছে। এই তো কমপ্লিট। আমরা এসে গাড়িতে বসছি। এই যে এটা হচ্ছে আমাদের চাচা, কাকার শ্বশুর আমার, তো এনার গাড়িতেই এসেছি, তো আবার এনার গাড়িতেই চলে যাচ্ছি। আলহামদুলিল্লাহ ভালোই সব কমপ্লিট হয়ে গেছে। আর এখন বাড়িতে যে অনেক কাজ আছে, কালকে যেহেতু চলে যাব, তো যত জামা কাপড় আছে আমার নানি শাশুড়ির, আমার শাশুড়ির, আমার ননদের সব জামা কাপড় কেটে দিয়ে যাব। আমার ননদ যাতে বসে থেকে বানাতে পারে, সেও আমার সঙ্গে দর্জির কাজ শিখছে, বাট তার হাতও তো চালু না, সে কাটতে অনেক টাইম নেয়, তো এর জন্য এই যে সব জামা কাপড় আমি কেটে দিছি, এখন শুধু সে বসে থেকে বানাবে। এই তো। আর আমি আমার একটা জামা কেটে বানাইছি। এই যে কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবেন। আর আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।